ভাইরা আমার, সবকিছু দাওয়াত, তাবলীগ ও নসিহতের মাধ্যমে হবে না। যদি এভাবেই হয়ে যেত তাহলে আমাদের দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান তো দূরের কথা, কাফিরদের এক ফোঁটা রক্তও জড়াতেন না। আর সেই নবী হাতে তলোয়ার নিয়েছিলেন, যুদ্ধের সেনাপতি ছিলেন। সম্মানিত ভাইরা আমার, হুদাইবিয়ারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো উমরা করতে দেওয়া হবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, তাদেরকে গিয়ে বলো, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরাহ করতেই এসেছি, আমরা ইহরামের কাপড় পরে আছি। তখন জাহেলরা মনে করলো এই তো সুযোগ পেয়ে গেলাম, আমরা তাদেরকে পরীক্ষা করি। চারদিকে ছড়িয়ে দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলো, তখন সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, তোমরা আমার হাতে হাত রেখে বায়াত করো, আমরা ওসমানের বদলা নিতে গিয়ে আমরা হয় মক্কা বিজয় করে ফিরে আসবো, আর না হয় আমরা সবাই শহীদ হয়ে যাব। আর এই বায়াত আল্লাহ তাআলা পছন্দ করে সন্তুষ্ট হয়ে গেলেন এবং আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতটা সবার হাতের উপরে রেখে বললেন, এটা ওসমানের পক্ষ থেকে। ভাইরা, আজকে যদি আমরা দল বল নির্বিশেষে সবাই আমরা এক আমিরের কাছে বায়াত গ্রহণ করতাম, ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসন করে আমাদের যেভাবে আমাদের মুসলমান ভাইদেরকে এক এক করে মারতেছে, আব্রাহার ভাইকে মেরেছে, আমাদের সাইফুল ইসলাম ভাইকে মেরেছে, আমাদের শত শত ভাইকে যখন মারতেছে, আমরা এর বদলা হিসেবে আমরা হয়তো দিল্লি বিজয় করে ফিরবো, আর না হয় আমরা সবাই শহীদ হয়ে যাব। মুসলিম ভাইরা, আমাদেরকে দিল্লি বিজয় করার জন্য আমাদের সিংহদের জাগিয়ে তুলুন। ভাইরা, আফগান, সোমালিয়া, আল কায়দার, সিরিয়া, টিটিপি, পাকিস্তান জেগে গেছে, আমাদেরকে এখনো জাগার সময় হয়নি? আমরা যদি বায়াত গ্রহণ করতে পারি তাহলে ভারতের 22 কোটি মুসলমান আমাদের সাথে থাকবে, পাকিস্তানের মুসলমান আমাদের সাথে থাকবে, আফগানিস্তানের মুজাহিদরা আমাদের সাথে। ভাইরা, ইনশাল্লাহ আমরা আল্লাহর জন্য, জিহাদের জন্য, আমরা কোনো কিছু শক্তির পরোয়া না করে, আমরা আল্লাহর উপর ভরসা করে, যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুষ্টি কয়েক সাহাবী নিয়ে মক্কা বিজয়ের জন্য ঘোষণা করে দিয়েছিলেন, সেই ঈমানি শক্তিতে আমাদের বলিয়ান হতে হবে। ভাইরা, তাগুত হিন্দুরা যেভাবে আমাদেরকে নির্যাতন করতে করতে আমাদের দিকে আসতেছে, আমরা যদি এখনই সতর্ক না হই, আমরা যদি প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে হয়তো ফিলিস্তিনের চেয়েও আমাদের এই ভূখণ্ডের অবস্থা আরো ভয়াবহ হতে পারে, আমরা কল্পনাও করতে পারবো না। হে মুসলিম উম্মাহর বীর সন্তানেরা, তোমরা তো হচ্ছ আল্লাহর সৈনিক, তোমরা তো হচ্ছ রাসূলের সৈনিক। ভাইরা আমার, সবকিছু দাওয়াত, তাবলীগ ও নসিহতের মাধ্যমে হবে না। যদি এভাবেই হয়ে যেত তাহলে আমাদের দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান তো দূরের কথা, কাফিরদের এক ফোঁটা রক্তও জড়াতেন না। তিনি তো ছিলেন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে, আল্লাহ নিজে বলেছেন। আর সেই নবী হাতে তলোয়ার নিয়েছিলেন, যুদ্ধের সেনাপতি ছিলেন। আল্লাহ বলেন, ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসু সাদিদ, আর আমি লোহা নাজিল করেছি, আর এতে রয়েছে প্রচন্ড যুদ্ধের শক্তি। ওয়া মানাফিউল লিন নাস, এতে রয়েছে মানুষের জন্য কল্যাণ।